প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের কিন্তু দেখা গেছে শুরু থেকে কিন্তু একের পর এক প্রবলেম শুরু হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 7 কলেজ রয়েছে, সেই 7 কলেজ কিন্তু আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে কিন্তু অনেকদিন যাবত কিন্তু আন্দোলন করতেছে। তো এই বছর তোমরা এইচএসসি 2024 ব্যাচে তোমরা প্রথম আন্দোলন করতেছো এরকম না, প্রত্যেক বছরই কিন্তু এই আন্দোলন কিন্তু একের পর এক হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের রাতের বেলা যে মারামারিটা হয়েছে, এই মারামারির মাধ্যমে কিন্তু 7 কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আলাদা হয়ে গেছে। তো এখন বর্তমানে 7 কলেজ কিন্তু অভিভাবক ছাড়া হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু তিতুমির কলেজ কিন্তু তাদের ক্যাম্পাসকে, অর্থাৎ শুধু তিতুমির কলেজকে কিন্তু তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে, তারা ব্যানার টানিয়ে নিয়েছে। এবং অন্যান্য যে কলেজগুলো রয়েছে, অন্যান্য যে 6টি কলেজ রয়েছে, ঢাকার যে 6টি কলেজ 7 কলেজের, সেই 6টি কলেজ কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি। তবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু কথা বলেছে কিন্তু শিক্ষা উপদেষ্টা। তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে নিউজ হচ্ছে 7 কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে, এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন। এবং এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু একটি জরুরি মিটিং ডেকেছেন যে এই 7 কলেজ নিয়ে আসলেই তোমাদের সিদ্ধান্তটা কি হতে পারে, এটা নিয়ে শিক্ষা উপদেষ্টা এবং যারা আরো শিক্ষা বিশ্লেষক রয়েছেন সকলকে নিয়ে কিন্তু একটি জরুরি মিটিং ডেকেছেন। তো দেখতে পাচ্ছ যে এখানে নিউজ হয়েছে 7 কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। তো এখন বিষয় হচ্ছে যে এই 7 কলেজের যে তোমাদের যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিটা, এটা কিন্তু দেখা গেছে যে 7 কলেজ যখন আওতাভুক্ত করা হয়েছে তখন থেকে কিন্তু তোমাদের এই প্রবলেমটা শুরু হয়েছে। আর তোমরা যারা এই 2024 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের দেখো তোমাদের আসলে বলা চলে যে ভাগ্যটাই খারাপ। কারণ তোমাদের জেএসসি এসএসসি থেকে শুরু করে তোমাদের এইচএসসি তেও কিন্তু তোমাদের প্রথম থেকে কিন্তু নানা ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, নানা ধরনের তোমাদের বৈষম্যের শিকার হতে হয়েছে। তো এখন দেখো তোমরা সমস্ত কিছু পার হয়ে এসে এখন দেখো তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবা, সেখানে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে। দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো থেকে যেখানে 23টি বিশ্ববিদ্যালয় বা 22টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে, সেখানে দেখো বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক কিন্তু তারা স্বতন্ত্র হয়ে যাচ্ছে, তারা গুচ্ছে কিন্তু থাকছে না, তারা নিজস্ব ভাবে কিন্তু তারা ভর্তি পরীক্ষাগুলোর আয়োজন করবে। এতে দেখা যাবে যে মধ্যবিত্ত পরিবারের যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু বিশাল একটা ভোগান্তির শিকার হতে হবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রতি যদি এক একটা স্টুডেন্টের যদি 2000 বা 2500 টাকা করেও যদি যায়, তাহলে দেখো যদি গুচ্ছে যেহেতু 23টি বিশ্ববিদ্যালয় ছিল, তো 23টি বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে যায় তাহলে তোমাদের 50,000 প্লাস কিন্তু টাকা চলে যায়। তারপরে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছে, ঢাকা মেডিকেল এবং বাংলাদেশের যে কটি মেডিকেল কলেজ রয়েছে সকলগুলোতে পরীক্ষা রয়েছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এগুলোতে তোমরা যদি পরীক্ষা দিতে যাও একটা একটা করে, তাহলে দেখো এটা আসলে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য কতটা কঠিন হয়ে যায়। কারণ এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেই দেখা গেছে যে তোমাদের 40-50 হাজার টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তো এখন এটা কিন্তু আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য আসলে বহন করা কিন্তু অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের 7 কলেজ নিয়ে যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে এটা নিয়ে শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। তো তিনি আসলে কি বলেছেন সেটি কিন্তু আজকের এই ভিডিও তোমাদের পড়ে শোনাবো এবং তোমাদের দেখাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করা নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো আমরা এটা দেখে নিই যে 7 কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে, শিক্ষা উপদেষ্টা কি বলেছেন এই বিষয়টি দেখে নেই। তো এটা দেখতে পাচ্ছ যে 28 জানুয়ারি এটা দুপুর 3:30টার দিকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমরা নিউজটি দেখে নিচ্ছি এবং এটি কিন্তু আরটিভি অনলাইনের নিউজ। তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ যে একটি নিবন্ধন কর্তৃক গণমাধ্যম কিন্তু এটা। তো যাই হোক, দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তো দেখো মঙ্গলবার 28 জানুয়ারি সকালে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, 8 বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে, যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে। এই 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। সেই সঙ্গে তিনি এও বলেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময় প্রয়োজন, এটা 3 দিনের মধ্যে সম্ভব নয়। এটার জন্য কাঠামোগত একটা ব্যাপার রয়েছে, এটার মডেল কি হবে সেটা নিয়ে কাজ হচ্ছে, কারণ এটি একটি জটিল প্রক্রিয়া। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে,
এখানে শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে, তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না, ভেবেচিন্তে সবকিছু করা হবে। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় করতে প্রথমে সংবিধি তৈরি করতে হবে, যেখানে শিক্ষক নিয়োগ সহ আরো অনেক বিষয় রয়েছে। এছাড়া আইন ও অর্থের বিষয় রয়েছে। সনদের প্রয়োজন হয়, সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়, তারপর বিশ্ববিদ্যালয় হয়। শিক্ষা উপদেষ্টা আরো বলেন, সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি। তারপরে দেখো, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ কর্তৃপক্ষ আগামী সেশন আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা আলাদা প্রক্রিয়ার মধ্যে ভর্তি করতে হবে। আসন্ন 2024-25 শিক্ষাবর্ষে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তো এখানে কলেজের শিক্ষার্থীদের মতামতটাও কিন্তু অনেকটা নেওয়ার কথা বলেছে উনি। তো দেখি আমরা যে 7 কলেজে যে জরুরি সভা ডেকেছেন, এটা নিয়ে আসলে নিউজে কি প্রকাশিত হয়েছে, তো এটা আমরা দেখে নিচ্ছি। দেখো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 কলেজে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছেন। মঙ্গলবার 28 জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এই জরুরি সভায় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছেন। তো এখানে কিন্তু দেখা গেছে যে ওনারা কিন্তু মোটামুটি একটা আলোচনা করেছেন, যেটা কিন্তু আসলেই এটা যে সভা ডেকেছেন, এই সভাটা যখনই করা হবে তখন কিন্তু এটা নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত চলে আসবে এবং এটা কিন্তু স্টুডেন্টরা জানতে পারবে যে যারা আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে যেহেতু 7 কলেজ বিচ্ছিন্ন হতে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে কিভাবে সিদ্ধান্তটা নেওয়া হবে। তো দেখো, তোমাদের কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু 5টি কিন্তু আলটিমেটাম কিন্তু দিয়ে দিয়েছে শিক্ষকদের। তো আমরা দেখতে পাচ্ছি যে দেখো, এখানে নতুন 5টি দাবি যোগ করে ফের 7 কলেজ শিক্ষার্থীদের আলটিমেটাম। তো এখানে আলটিমেটামে আসলে শিক্ষার্থীরা কি বলেছে এটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু অন্য একটি ভিডিওতে জানিয়ে দেব। তো তোমরা যারা শিক্ষার্থীরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ খুব দ্রুত কিন্তু তোমাদের যে আপডেট নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো যাই হোক, তোমাদের যেহেতু 7 কলেজে যে তোমাদের ঢাকার যে সেরা সেরা কলেজগুলো রয়েছে, যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, তিতুমির কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাংলা কলেজ, এরকম যে কলেজগুলো রয়েছে, এই কলেজগুলো কিন্তু দেখা গেছে যে আলাদা ভাবে কিন্তু তারা প্রিপারেশন নিচ্ছে। তো এখন পর্যন্ত তিতুমির কলেজ ব্যতীত অন্য যে 6টি কলেজ রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হয়নি যে তাদের ক্যাম্পাসকে বা তাদের কলেজকে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে। কিন্তু তিতুমির কলেজ কিন্তু সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে এবং তারা কিন্তু শাটডাউন ঘোষণা করেছে। তিতুমির কলেজ কিন্তু শাটডাউন ঘোষণা করেছে যে তাদের কলেজকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় অর্থাৎ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি তারা করেছে। তো এটা আসলে যদিও মেনে নেওয়ার মতো না, কারণ যেহেতু 7 কলেজ নিয়ে আন্দোলন হচ্ছে, 7 কলেজ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থাকতে চাচ্ছে না, এখানে 7 কলেজ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যে 7টি কলেজ রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যে 7টি কলেজ রয়েছে, সেই 7টি কলেজকে একত্র করে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় কিন্তু গঠন করার কিন্তু প্রক্রিয়া চলতেছে। তো এখানে প্রত্যেকটা কলেজকে আলাদা আলাদা ভাবে বিশ্ববিদ্যালয় করলে 7টি কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। এতে কিন্তু শিক্ষা ব্যবস্থায় কিন্তু বিশাল একটি অসুবিধার সৃষ্টি হয়ে যাবে, কারণ ঢাকা শহরে দেখা যাবে যে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আসলে এত সহজসাধ্য কোনো ব্যাপার না, কারণ এখানে সেই স্টুডেন্টদের সুবিধার অসুবিধার ব্যাপার রয়েছে, টিচারদের সুবিধা অসুবিধার ব্যাপার রয়েছে, সমস্ত কিছু বিবেচনা করেই কিন্তু অবশ্যই যেহেতু প্রধান উপদেষ্টা যেহেতু একটি মিটিং ডেকেছেন, তিনি একটি জরুরি সভা ডেকেছেন, সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং এটা কিন্তু শিওর যে 7 কলেজকে একটি বিশ্ববিদ্যালয় করা হবে, আলাদা বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রত্যেকটা কলেজকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করা হবে এরকমটা দাবি উত্থাপন করলেও এই দাবিটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, পরবর্তী পরিস্থিতি কি হয়ে দাঁড়ায় সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে যে পরবর্তী পরিস্থিতিটা কি দাঁড়ায়। তো সেজন্য অবশ্যই তোমাদের খবর রাখতে হবে এবং তোমাদের নজর রাখতে হবে আমাদের চ্যানেলের উপর। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের চ্যানেলের উপর নজর রাখো, কারণ তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক বা ভর্তি পরীক্ষা নেওয়ার প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই তথ্যগুলো কিন্তু অবশ্যই জানা জরুরি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।